আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, তারেক টেলিকম থেকে আমি মোহাম্মদ তারেক রহমান। আজ আপনাদের দেখাবো একটি রাউটার এর সাথে আরেকটি রাউটার তার ছাড়াই কিভাবে কানেকশন করা যায়। এই জন্য আমাদের প্রয়োজন হবে একটি রাউটার, যেটা আমি ট্রেন্ডা ব্র্যান্ডের ট্রেন্ডা F3 মডেলটা বেছে নিচ্ছি, এবং একটি পাওয়ার অ্যাডাপ্টার, রাউটারে পাওয়ার দেওয়ার জন্য পাওয়ার অ্যাডাপ্টারটা প্রয়োজন হবে। চাইলে আপনারা এসব রাউটারগুলো আমার থেকেও নিতে পারেন, আমি এই সব রাউটারগুলো সেল করে থাকি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমরা একটি ট্রেন্ডা ব্র্যান্ডের রাউটার নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মডেলটা হলো F3। এটা দিয়েই আমরা আজকের রিপিটারের কাজটা করব। রাউটারের উপরেই দেখতে পাচ্ছেন এখানে ট্রেন্ডা ব্র্যান্ডিং করা আছে এবং উপরে সিগন্যাল বাতিগুলো দেওয়া আছে। F3 মডেলে অনেকগুলো আর কি দেওয়া থাকে, সিগন্যাল বাতি দেওয়া থাকে। দেখতে পাচ্ছেন পাওয়ার অ্যাডাপ্টারটা আমি এখন রাউটারের সাথে কানেক্ট করব। দিলেই এটা হচ্ছে আমাদের পাওয়ার নিয়ে নিবে রাউটারে। পাশে দেখতে পাচ্ছেন রিসেট বাটন, এটার মাধ্যমে আমরা রাউটারটাকে রিসেট করতে পারি। 30 সেকেন্ড মতো ট্যাপ করে ধরে রাখলে এটা রিসেট হয়ে যায়। এবার দেখি লাইন আমাদের পাওয়ার কানেকশন আসছে কিনা। পাওয়ার কানেকশন এসে গেছে, বাতি জ্বলছে। চলুন এবার দেখি মোবাইলে এটা আমরা কিভাবে কনফিগারেশন করব। প্রথমে ওয়াইফাই অপশনে গিয়ে আমরা ওয়াইফাই বাটনটা চেপে ধরে এটা ওয়াইফাই অন করব এবং দেখতে পাবো ফ্রিকোয়েন্সিটা আছে কিনা। ফ্রিকোয়েন্সিটা আসলে আমরা সেটার সাথে কানেক্ট করব। না আসা পর্যন্ত অপেক্ষা করব। কানেক্ট হওয়ার সাথে সাথে অটোমেটিকলি লগ ইন হয়ে যায়, কিন্তু কোনো কারণে যদি লগ ইন না হয় তাহলে আমরা সেটা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখব 192.168.0.on লিখে সার্চ দিলেই আমাদের এই লগ ইন পেজটাই চলে আসবে। এরপর ডিফল্ট অবস্থায় আমাদের PPPoE সিলেক্ট হয়ে থাকবে ইন্টারনেট সেটিং এ কানেকশন টাইপ হিসাবে। আমরা এটাকে বাদ দিয়ে ডাইনামিক আইপিতে সিলেক্ট করব। ডাইনামিক আইপিতে সিলেক্ট করলে আমাদের ফ্রিকোয়েন্সির নাম চাইবে, ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ড। আমরা কি নামে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা দেখতে চাইবো সে সম্পর্কিত তথ্য চাইবে। আমি রেখে দিচ্ছি টেন্ডা, যে নামটা ছিল সেটাই রেখে দেবো এবং পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করব। পাসওয়ার্ডটা চেঞ্জ করার পর ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলে এটা সেভড হয়ে যাবে এবং অটোমেটিকলি রিবোট নেবে। দেখতে পাচ্ছেন আমাদের রাউটারটি রিবোট নিচ্ছে। ফ্রিকোয়েন্সিটার জন্য অপেক্ষা করি। এই যে ফ্রিকোয়েন্সিটা চলে আসছে, আমরা এটাতে কানেক্ট করব। আপনাদের হয়তো বা পাসওয়ার্ড চাইতে পারে, যে এটা আমরা কিছুক্ষণ আগেই পাসওয়ার্ডটা দিলাম, আমার পাসওয়ার্ডটা সেট আপ করা আছে তাই পাসওয়ার্ড চাইলো না। এরপর আমরা আবারও ক্রোম ব্রাউজারে গিয়ে 192.168.0.on লিখে সার্চ করব, অথবা সেই পেজে গিয়ে রিফ্রেশ বাটনে ক্লিক করব। রিফ্রেশ বাটনে ক্লিক করলে আমাদের লগইন পেজে নিয়ে আসবে। লগইন পেজে নিয়ে আসলে আমরা দেখতে পাবো যে অন পোর্ট আনপ্লাগ, অর্থাৎ এখানে কোনো ধরনের ইন্টারনেট নাই। ওই জন্য আমাদের দেখতেই পাচ্ছি নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এখানে কোনো ধরনের ইন্টারনেট কানেকশন এখনো পাইনি। আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব। এখন থ্রি ডট মেনুতে ক্লিক করে এখানে দেখব ওয়্যারলেস রিপিটিং। আপনাদের হয়তো বা অন্য কোনো জায়গাতেও থাকতে পারে, সেটা হলো ইন্টারনেট সেটিং এ গেলে আমরা এটা পেতে পারি, কিন্তু আমার এই রাউটারের ক্ষেত্রে ওয়্যারলেস রিপিটিং মোডে গেলে এটা আমরা পাবো। এখানে দেখতে পাবো যে ডিজেবল করা আছে, এটা আমরা ডিজেবল থেকে ইউনিভার্সাল রিপিটার মোডে সিলেক্ট করব। সেখানে সিলেক্ট করলে আমরা অনেকগুলো কানেকশনের নাম শো করবে, সেটা দেখতে পাবো। আমরা আবারও রিফ্রেশ করব। যদি আমাদের সেই সিগন্যালটি না পাই, যে রাউটারের সাথে আমি কানেক্ট করব এই রাউটারের সিগন্যাল না পাইলে আমরা আবারও রিফ্রেশ বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছি আমাদের সেই যে রাউটারের সাথে কানেক্ট করব সেই রাউটারের সিগন্যালটা দেখতে পাচ্ছি, সেখানে কানেক্ট করব। সেটাতে ট্যাপ দিলে আমাদের পাসওয়ার্ডটা চাইবে। সেই রাউটারে, যে রাউটারের সাথে কানেক্ট করব সেই রাউটারের পাসওয়ার্ডটা আমাদের এখানে টাইপ করতে হবে। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা লিখলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা ওকে বাটনে ক্লিক করব।
ওকে বাটনে ক্লিক করলে আমাদের এখানে একটা পারমিশন চাইবে যে রাউটার রিপিটার মোডে যখন আমরা কনভার্ট করতে যাব তখন রাউটারটা অটোমেটিকলি রিবুট নিবে। তাই আমরা ওকে বাটনে প্রেস করব। আমরা চাই যে রাউটারটা ইউনিভার্সাল রিপিটার মোডে কনভার্ট হোক। ওকে বাটনে ক্লিক করার পরে আমরা দেখব রাউটারটি রিবুটিং হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরপর আমরা আবারও গিয়ে সেই ফ্রিকোয়েন্সিটি চেক করব যে ফ্রিকোয়েন্সিটি আছে কিনা, সে পর্যন্ত অপেক্ষা করি। এই যে আমাদের ফ্রিকোয়েন্সিটি চলে এসছে, ওয়াইফাই নামটা চলে এসছে। আমি সেই নামটা আগের নামটা রেখেছি। কানেক্ট করব। কানেক্ট করলে কানেক্টিং দেখাচ্ছে, কানেক্ট, জি কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা কানেক্ট করার পরে কানেক্টেড দেখতে পাবো, কানেক্টেড হয়ে গেছে। এরপর আমরা আবারও ক্রোম ব্রাউজারে আবারও ফিরে যাব। এখানে গিয়ে আমরা প্রথমে 192.160.0.1 লিখেও সার্চ করতে পারি। না হলে কোনো ধরনের কোনো সমস্যা হলে আমরা tendawifi.com লিখে সার্চ দেব। আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আমরা ব্রাউজারে গিয়ে লিখব, এখানে ব্রাউজারে গিয়ে আমরা লিখব tendawifi.com লিখে এন্টার দিলে আমাদের সেই লগইন পেজটি আবারও চলে আসবে। লগইন পেজটিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের কানেকশন সাকসেসফুল। এখানে আমাদের সেই রাউটারটাতে ইন্টারনেট কানেকশন পেয়ে গেছে। বিষয়গুলো আবার চেক করব। ইন্টারনেট সেটিং এ গেলে আমরা দেখতে পাবো যে আমাদের কানেকশন টাইপটা কি আছে, অবশ্যই ডাইনামিক থাকবে। এরপর হচ্ছে ওয়্যারলেস সেটিং এ গেলে আমরা দেখতে পাবো আমাদের ওয়াইফাই নেম অ্যান্ড পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করব, এখান থেকে চেঞ্জ করতে পারবো। এরপর হচ্ছে ইউজার ম্যানেজমেন্টে গেলে আমাদের কয়টা ডিভাইস কানেক্টেড অবস্থায়, অনলাইন অবস্থায় আছে কিংবা কোনো ডিভাইস ব্ল্যাক লিস্টে আছে কিনা সেটাও চেক করতে পারবো। দেখতে পাচ্ছি এখান থেকে আমরা নামও চেঞ্জ করতে পারি, ডিভাইসগুলো, অনলাইন ডিভাইসগুলো নামও চেঞ্জ করতে পারি। ওয়্যারলেস রিপিটিং অপশনে গেলে আমরা দেখবো যে ইউনিভার্সাল রিপিটার মোডটা কানেক্টেড অবস্থায় আছে, সিলেক্টেড অবস্থায় আছে, যেটা আমরা কিছুক্ষণ আগেই সিলেক্ট করলাম। চাইলে আমরা এখান থেকে অন্য রাউটারের সাথে কানেক্টেড করতে পারি। এরপর আমরা দেখব যে এই মোডে আসলে ব্ল্যাক লিস্ট অ্যান্ড হোয়াইট লিস্ট এর সম্পর্কিত দুইটা আমরা এটা অন্য একটা ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। এটা কোনো কাউকে যদি ব্লক করতে চান তাহলে আমরা ব্লক লিস্টে রাখবো, আর হোয়াইট লিস্ট রাখলে আমরা যাদেরকে শুধুমাত্র পারমিশন দেবো তারাই শুধুমাত্র এই রাউটারের সাথে কানেক্টেড হতে পারবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই কমেন্ট বক্সে জানান আপনারা আগামীতে কি সম্পর্কিত ভিডিও চান, আমি সে সম্পর্কিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরিশেষে মহান রাব্বুল আলামিনের দরবারে সবার নেক হায়াত কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।